সিমিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে একটি নতুন রেসিপি। আজকের রেসিপি ডিমের ডেভিল। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আমরা, আর নিয়েছি তার সাথে আলু সেদ্ধ করে। কড়াইতে সর্ষের তেল দিয়ে, এই 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে আদা, কাঁচা লঙ্কা, রসুন ও একটা টমেটোর পেস্ট করে নিয়েছি। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে পেস্টটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ জোয়ান দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমরা সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। সেদ্ধ করা আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দেব 1 চামচ মতো বেসন, যাতে আলুর সাথে এই বেসনটা খুব ভালো বাইন্ডিং হয়। ব্যাস, হয়ে গেছে আমাদের কষানো। নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই থালায় ঢেলে আমরা এটাকে ঠান্ডা করতে দেব। তারপর এখান থেকে একটু একটু করে আলু নিয়ে এরকম গোল পাকিয়ে রাখবো। আর এই একটা গোলের মধ্যে হাতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে নেব ও গোলগুলোর মধ্যে দেখুন হাতে চ্যাপটা করে সর্ষের তেল দিয়ে নিয়ে একটু আলুটা ছড়িয়ে নিলাম। আর ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এরপরে ডিমগুলোকে দিয়ে আলু দিয়ে ডিমটাকে আস্তে আস্তে চেপে চেপে মুড়ে দেব এবং একটা চপের শেপ দেবো। দেখবো আস্তে আস্তে সুন্দরভাবে হাত দিয়ে শেপ দিতে গেলে আস্তে আস্তে মুড়ে ডিমটা পুরো আলুর মধ্যে ঢেকে যাবে। আর দেখুন একটা সুন্দর চপের শেপ হবে, একটু ওভেল শেপেরই হবে জিনিসটা। ব্যাস, এইভাবে একটা করে আমরা সব ডিমগুলোকে করে নেব। এরপর আমরা 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, সামান্য লবণ দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। আর নিয়ে নেব পাশের থালাতে একটু বিস্কুটের গুঁড়ো। ব্যাস, একটা করে চপ নেব, এই ঘোলে চোবাবো আর বিস্কুটের গুঁড়োর ওপরে দিয়ে খুব ভালো করে আমরা বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে কোট করে নেব। শুকনো হাতে বিস্কুটের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়, না হলে হাতে ওই বিস্কুটের গুঁড়োটা লেগে যাবে। ব্যাস, এইভাবে আমরা একটা করেই কোট দেবো বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, কিন্তু ডবল কোটে না একটু মোটা মোটা হয়ে যায়, তাই আমি 1 কোট করেই এটাকে করেছি। খুব ভালো করে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা যদি আমরা এর সঙ্গে মাখিয়ে নিই, বেশ সুন্দর কোটিং হবে, ডবল কোটের খুব একটা প্রয়োজন হবে না। ব্যাস, এরপর ধিমে আঁচে আমরা গ্যাসে তেলটা গরম করবো, আর একটু ধিমে আঁচে, মিডিয়াম আঁচে আর কি, আমরা একটা করে চপ এর মধ্যে ছেড়ে দেবো। আর ফ্লেমটা রাখবো গ্যাসে বেশ মিডিয়াম। হাই ফ্লেম দিলে চপটা ওপর থেকে বিস্কুটের গুঁড়ো যেহেতু, ওটা বেশি ভাজা হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, কিন্তু ভেতরটা সেইভাবে ভাজা হবে না। তাই এই পুরো ভাজাটা একটু মিডিয়াম ফ্লেমে হলেই ভালো হবে। দেখুন বেশ সুন্দর একটা কালার হয়ে গেছে, আমি ভেজেছি, সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার একটা করে তুলে নেব। আর রেডি আমাদের ডিমের ডেভিল। ট্রাই করবেন, বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দেবেন। নমস্কার।